লোকে মূর্খ বলুক, জাহেল বলুক, নিরেট বলুক, কাফের বলুক, বেঈমান বলুক, জাহান্নামী বলুক, যার যতটা আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার ক্ষমতা আছে সে তত বলে যাবে। না কৈফিয়ত দিতে হবে না? কি বলছেন? মনে হয় পীর সাহেবরা গাল দিলি বোধহয় কৈফিয়ত দিতে হয় না, বোধহয় হবে। জি, মুফতি সাহেব গাল দিচ্ছে, কৈফিয়ত দিতে হবে? কিরম বলতেছে? জি, তাহলে কৈফিয়ত যখন দিতে হবে, কে পীর সাহেব, কে পীরজাদা, কে মৌলানা, কে মুফতি, কে হাফেজ সাহেব, আর কে হাজি সাহেব, আর কে সাধারণ সাহেব, কৈফিয়ত আল্লাহর কাছে দেওয়াই লাগবে। জি, সুতরাং তোমার যা, তুমি যতটা আল্লাহরে কৈফিয়ত দিতে পারবা ততটা গাল, সমালোচনা, মিথ্যাচারিতা, জি, উৎসাহ রটনা, অপপ্রচার যা পারো করো বাবা, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারলে হবে। তুমি ওই জ্ঞানের পরিচয় দাও, আর আমরা এই জ্ঞানের পরিচয়টা দিতে চেষ্টা করি যে আমরা দু রাকাত নফল নামাজ বাড়াবো, একটু জিকিরের পরিমাণ বাড়াবো, একটু তাসবিহ বাড়াবো, পারলে দু একটা নফল রোজা রাখবো, আমরা পারলে একটু কলেমা শরীফ পড়ার চেষ্টা করব, একটু দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। এই পরিমাণগুলো যদি আমরা বাড়াতে পারি ভাই, তবেই তো আমরা আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য আর বিবেচিত হতে পারবো। কি বাবা, আমার সঙ্গে আপনারা একমত? জোরে বলে ইনশাআল্লাহ বলেন। জি, আমরা কারোর গালির পিছনে ছুটবো না, কারোর গালির প্রতি কান দেবো না, কারোর মিথ্যা ফতোয়াবাজির প্রতি আমরা আকৃষ্ট হয়ে মন ভাঙবো না। আমরা বরং চেষ্টা করব কি বলেন, কি চেষ্টা করব? বেশি বেশি করে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করার চেষ্টা করব। কোন কাজে আল্লাহর প্রিয় হতে পারি, কোন কাজে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি, সেই কাজটাই আমাদের জন্য কি। সমাজের যারা শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, তো লেখাপড়া শেখার পরে কেউ হয়তো চাকরি পেয়েছেন, কেউ হয়তো লেখাপড়া শেখার পরে বিজনেসে লেগেছেন, ব্যবসা বাণিজ্যে, কেউ হয়তো লেখাপড়া শেখার পরে চাষাবাদ করছেন। এখন বলুন, যারা চাকরি পেয়ে গেছেন কিংবা চাষবাস করছেন কিংবা ব্যবসা বাণিজ্য করছেন, ওই মানুষগুলোর তাদের ওই পূর্বেকার পুঁথিগত শিক্ষাটার আর বড় পরীক্ষা দিতে হয় না। চাষ করতে গেলে তাকে আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এসব পরীক্ষা আবার নতুন করে দিতে হয় না। কেউ ব্যবসা করতে গেলে তাকেও ওই জাতীয় পরীক্ষাগুলো দিতে হয় না। কেউ যদি একটা চাকরি পেয়েই যান, কোন অফিসিয়াল চাকরি, তো তাকে নতুন করে ওই সাবজেক্টগুলো বলো আর পড়াপড়ি করতে হয় না। হ্যাঁ, কেউ যদি স্কুল চাকরি পান তাহলে দেখা যায় কখনো তাকে হয়তো ক্লাস করার জন্য কিছু স্টাডি করতে হয়, কিন্তু পরীক্ষার দিতে হয় না। সম্মানিত ভাইরা, তো মুসলিম সমাজের এই জাতীয় শিক্ষিত ছেলেগুলি, এরা যদি মনে করত যে আমরা যা লেখাপড়া শিখেছি এখন তো কর্মজীবনে সেই লেখাপড়ার আর পরীক্ষা দেওয়ার নেই, তো আমরা এখন একটা কাজ করতে তো পারি, হয় হার্ড কপি অর্থাৎ লিখিত বই, ধর্মীয় বিষয়ক বই পুস্তক পড়তে পারি, আমার ওই জ্ঞানটার আলোকে আমি ধর্মটাকে শিখতে পারি। অথবা বই কেনার পয়সা নেই, মোবাইল আছে কাছে, আমি মোবাইলের অ্যাপস ডাউনলোড করে ও থেকে কোরআন, হাদিস, তাফসীর যেটা মন চায় ওই মোবাইল থেকে পড়ে আমি ইসলামের জ্ঞান লাভ করতে পারি। ইতিহাস পড়তে পারি, রাসূলুল্লাহর জীবনী পড়তে পারি, ফতোয়া মাসলা পড়তে পারি। ভাই, কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের সমাজের শিক্ষিত ভাইয়েরা তারা কি এরকম বই পুস্তক পড়ে
ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে অথবা মোবাইলটাকে ঘেঁটে তাতে গুগলস থেকে বইগুলো ডাউনলোড করে পড়ছে মনে হয় না, মনে হয় না। তবে কিছু মানুষ মোবাইলটাকে ইউটিউবের বক্তৃতা শোনার জন্য ব্যবহার করে। তো বর্তমান ইউটিউবে ফিতনার ছড়াছড়ি, গালিগালাজের ছড়াছড়ি, চাপান উত্তরের ছড়াছড়ি, শুধু একে অপরের ভুল ধরার পাল্লা চলছে। ভাই সেটা থেকে হেদায়েত হওয়া দূরের কথা, বরং নিজস্ব নীতি মত চরিত্র বিগড়ে যাওয়ার ভয় বেশি, যেটা বাস্তবে দেখা যাচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে। আমি আর উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে বোঝাচ্ছি না, ও উদাহরণগুলো দিতে আমরা এমনি ঘৃণা লাগে। তো যাই হোক, তাহলে না তারা ধর্মীয় কোনো লিখিত বই পড়ছে, না তারা মোবাইলের মাধ্যমে কোনো বই ডাউনলোড করে ওখান থেকে পড়ছে, তাও নয়। তাহলে ধর্মটা শেখার একটা উন্নত এবং মজবুত পথ হলো পড়া। সেই পড়ার ব্যাপারে আমাদের শিক্ষিত সমাজে যথেষ্ট অনীহা। বলেন আমাদের ঘরের বউগুলো, যারা আমাদের ঘরের মেয়ে তারা আর একদিন হবে আর এক জায়গার বউ, আর আমরা যেগুলোরে ঘরে নিয়ে এসছি তারা তো বউ হয়েই এসছে। আচ্ছা বলেন তো, এই যে বউগুলো আমাদের ঘরে আছে, তো স্বাভাবিকভাবে এই মহিলাগুলো এরা কেউ বা মাধ্যমিক, কেউ বা উচ্চ মাধ্যমিক, কেউ বা গ্রাজুয়েট, বিভিন্ন ধরনের শিক্ষিতা মেয়েরা আমাদের ঘরের বৌমা হয়েছে। আচ্ছা বলেন, সংসারের কাজ, ঘর বাড়ি পরিষ্কার, রান্না বাড়া, গোল পরিষ্কার, থালা ঘটি বাটি মাজা, কলসিতে পানি তোলা, ঝাড়ঝুড় দেওয়া, এই তো একটা মহিলার সংসারের কাজ। আচ্ছা এই কাজগুলোর জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা কি লাগে মনে হয়? একটু কথা বলে। লাগে। এই কাজগুলোর জন্য ওই ডিগ্রিটা লাগে না। তবে ডিগ্রিটা লাগে কি, একটা মেয়ে যদি শিক্ষিতা হয়, তার ভাষা নরম হতে পারে, তার ব্যবহারটা ভালো হতে পারে, আল্লাহ তাকে দুটো সন্তান দিলে সেই সন্তান দুটোকেও সে পরিষেবা দিয়ে, গাইড দিয়ে ভালো লেখাপড়া শেখাতে পারে, এই উপকারটা শিক্ষার হয়। কিন্তু সংসারের কাজের জন্য ওই লেখাপড়াগুলো লাগে না বাবা। খোঁজ নেন তো আমাদের ঘরের এই শিক্ষিতা বৌমাগুলি, যারা নতুন করে আর মাধ্যমিক পরীক্ষা দেবে না, উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট তাদের আর হতে হবে না, যা হওয়ার হয়ে গেছে, এখন সংসারের কাজ। আচ্ছা এই মেয়েগুলোর ভিতরে এরকম প্রবণতা, এরকম মানসিকতা আপনারা দেখেছেন কি, যে আমরা যখন লেখাপড়া জানি, বই পুস্তক পড়তে পারি, তো আমরা অন্তত একটা নামাজ শিক্ষার বই কি আয়েশা, ফাতেমা, রাবিয়া বাসারি, খাদিজা, রহিমা, আসিয়া, এদের মতো ইসলামের উল্লেখযোগ্য মেয়েদের জীবনী, এগুলো একটু পড়ি। কি সংসার করতে গেলে একটা মেয়ের জন্য কি শিক্ষা লাগে, কি জ্ঞান লাগে, এর উপরে কোরআন হাদিসের যথেষ্ট তথ্য রয়েছে, ওগুলো একটু পড়ি। ভাই এরকম কোন বই পুস্তক পড়াপড়ির মানসিকতা আমাদের এই শিক্ষিত বৌমাগুলোর কজনের আছে বলে মনে হয়? আপনারা ঘুমোচ্ছেন না, আমি ঘুমোচ্ছি তা কি জানি, দেখতে পান খুব একটা, যে এরা যেহেতু শিক্ষিত মেয়ে, তো এরা একটু আত্মসেই বাংলা লাইনে লেখাপড়া শিখতে হচ্ছে না, তো আমরা একটু ধর্মের বই পুস্তক দুটো পড়ি, তাতে আমাদের ধর্ম জ্ঞান হবে, ধর্মের প্রতি আমাদের মনের আকর্ষণ আসবে, ধর্মের প্রতি আমরা আরো বেশি আকৃষ্ট হতে পারবো। এই মনোযোগটা আমাদের পরিবারের শিক্ষিতা বৌমাদের ভিতরেও
নেই। রেয়ার এক একটা আছে যে ওই 12 চাঁদের ফজিলত আর ওই মকসুদুল মুমিনিন এরকম কিছু আনঅথেন্টিক বই, যে বইগুলো তথ্যগুলো যথার্থ সঠিক নয়, বাজারে চলছে, সহজ ভাষায় কিছু ফজিলতের কথা লেখা আছে, ওইগুলো 2-4টে মেয়েরা পড়ে। জি, ওগুলো আদৌ ইসলামের কোনো গভীর জ্ঞানের বই নয়। যাক, তবুও অন্তত একটা ধর্মীয় বই পড়ার প্রমাণ দেখাচ্ছে কিছু মহিলারা। বাকি এক শ্রেণীর শিক্ষিত পুরুষ আর শিক্ষিতা মেয়ে যারা এই বই পুস্তক পড়ার প্রতি তাদের কোনো মনোযোগ নেই, কোরআন পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, কিন্তু কোরআন হাদিসের অনুবাদগুলো আমরা পড়তে পারি, তা পড়ি না। তাহলে পড়ে জ্ঞান অর্জন করার দিকটা মাইনাস। দ্বিতীয় রাস্তা ছিল এই শোনা, যেটা আপনারা বসে শুনছেন। এই শোনাটা হলো দ্বিতীয় রাস্তা। যে তুমি পড়তে পারো না, জ্ঞানীদের কাছ থেকে কথা শোনো, শুনলে পরে তোমার ভিতরে ধর্মীয় জ্ঞান আসবে। সুবহানাল্লাহ। সত্যকারের কথা, যে সমস্ত সাধারণ ভাইয়েরা যারা ধর্মকর্ম করে, বিশ্বাস করুন, আমার আন্দাজের কথা বলছি, তা আন্দাজ হয়তো কম বেশি ভুল হতে পারে, অস্বীকার করব না, তবে মনে হয় খুব একটা ভুল হবে না। এই সাধারণ ভাইয়েরা যারা ধার্মিক হয়েছে, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জিকির করে, সদকা দেয়, ফিতরা দেয়, কোরবানি দেয়, এই জাতীয় মানুষগুলো পড়ে খুব একটা আমল করছে না। এরা অধিকাংশই শুনে শুনেই আমলের মন তৈরি করেছে। ভুল বলেছি মনে হচ্ছে? তাহলে বুঝতে হবে, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, এই কথার একটা বরকত আছে, এই কথার একটা প্রতিক্রিয়া আছে, এতে মানুষের একটা মন তৈরি হয়, মন তৈরি হয়। আল্লাহ পাক ওদের জন্যই বলেছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং সকল কথার মধ্য থেকে ভালো কথাগুলোকে তাবেদারি করে, অনুসরণ করে, মেনে চলে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী বান্দা। তাহলে লেখাপড়া অনেকটা শিখলাম, কিন্তু ভালো কথাগুলো কাজে লাগালাম না। আর সাধারণ ভাইরা লেখাপড়া অত শত জানে না, আলেমদের মজলিসে বসে দুটো কথা শোনে, মসজিদের ইমাম সাহেব আলোচনা করে, তার কাছ থেকে দুটো কথা শোনে, এসব শুনতে শুনতে বেনামাজি নামাজি হয়ে গেছে। আগে শুধু জুমা পড়তো, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখতে শুরু করেছে। আগে খালি মাথায় ঘুরতো, এরকম অনেক লোক এখন মাথায় টুপি দিয়েও তারা বাজার ঘাট, আত্মীয় স্বজন, রাস্তাঘাটে চলাচল করে। ঠিক বলছি না ভুল বলছি? জি, এই যে শুনে শুনে তাদের ভিতরে আমলের উন্নতি হয়েছে। আল্লাহ এদেরই বললেন যে এরাই হেদায়েত প্রাপ্ত আর এরা জ্ঞানী। তাহলে এক গাদা ডিগ্রি থাকার পরে যদি আমল ঠিক না থাকে, তাহলে আল্লাহর কাছে ওই লোকটা জ্ঞানী নয়। আর যার ডিগ্রি নেই অথচ ভালো কথাগুলোকে শোনার পরে আমলে কাজে লাগিয়েছে, ওই লোকগুলোই আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য হতে পেরেছেন। সুবহানাল্লাহ বলে, আর একটু মহব্বত করে বলে। ভাই, দেশ ও সমাজ এই লোকগুলোরে জ্ঞানী বলে না, কারণ এদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, বিএড, ডিএলএড এ জাতীয় কোনো ডিগ্রি এদের নেই। এরা বড় জোর হয়তো 2 পাস, 3 পাস, 4 পাস, 5, 6 পাস, এরম টাইপের মানুষ বেশি। জি, এখন আপনি বলেন, দুনিয়ার লোকে মূর্খ বলল আর আল্লাহ জ্ঞানী বললেন,
তো একজন ইমানদারের সিদ্ধান্ত কোনটা নেওয়া উচিত, যে দুনিয়ার লোকে মূর্খ বলে বলুক গে যা, আল্লাহর কাছে জ্ঞানী হতে পারলে ওইটা লাভ, এটা না উল্টোটা, যে আল্লাহ মূর্খ বলে বলুক গে যা, দুনিয়ার লোকের কাছে জ্ঞানী হব, এইটাই লাভ? কোনটা বলবেন ভাই? আল্লাহর কাছেরটা? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে যারা জ্ঞানী বলে বিবেচিত হয়, অন্তত পক্ষে একজন ইমানদার সেই দিকটাকেই সাপোর্ট করে, সেই দিকটাই একটা ইমানদার গ্রহণ করে, যে দুনিয়া আমার মূর্খ বলল বলুক গে যা, আল্লাহ আমার যদি জ্ঞানী বলে ওটাই আমার জন্য সৌভাগ্য। জি, এই আল্লাহর কাছে জ্ঞানী হওয়ার দলে অধিকাংশ এই কম শিক্ষিত আর সাধারণ লোক, কথা শুনতে পাচ্ছেন? আর অধিকাংশ শিক্ষিত আর সাধারণ লোক এরা দুনিয়ার কাছে জ্ঞানী হওয়ার জন্য ব্যস্ত, আল্লাহর কাছে কি হলো না হলো ওতে পরোয়া নেই। যদিও সব দলে কিছু ঘাটতি আছে, সাধারণ দলেও কিছু লোক আছে যারা ধর্ম করে না, আবার শিক্ষিতের দলেও কিছু লোক আছে তারা ধর্ম করে। তারা দুনিয়াতেও জ্ঞানী, আল্লাহর কাছেও আমল করে জ্ঞানী হতে চায়, তবে তাদের সংখ্যাটা কম। জি, আর এই সাধারণ মানুষ, এদের তো সমাজে কোনো মূল্যই নেই। জি, এরা বেশি অংশ মানুষ আমল করে আল্লাহর কাছে জ্ঞানী বলেই গণ্য হতে চায়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির ভিতরে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, এবং রাত আর দিনের ছোট বড় হওয়ার মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য রয়েছে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য রয়েছে উত্তম আদর্শ, জ্ঞানীদের জন্য রয়েছে উত্তম নিদর্শন। প্রিয় ভাইরা আমার, কি বললেন আল্লাহ? যে আসমান সৃষ্টি আর জমিন সৃষ্টি, এর মধ্যে আর কখনো রাত ছোট দিন বড়, আর কখনো দিন ছোট রাত বড়। আমরা এটা উপভোগ করি না? শীতকালে ছিল দিন ছোট রাত বড়, যত গ্রীষ্মের দিকে যাচ্ছে ততই দেখছি আমরা দিন আস্তে আস্তে বড় হচ্ছে আর রাতটা ছোট হয়ে আসছে। ভাই, এটা সরকার করে না, বিজ্ঞানীরা করে না, এই যে 1 মিনিট করে ছোট বড় হচ্ছে, কোনদিন হাফ মিনিট, ভাই এ সম্পূর্ণ ওই আল্লাহ পাকের নির্দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ বললেন, আমার কুদরতের নিদর্শন হলো আসমান এবং জমিন দুটোই আপন জায়গায় দাঁড়িয়ে আছে কেবলমাত্র আল্লাহ পাকের নির্দেশে। কার নির্দেশে? আলহামদুলিল্লাহ। তাহলে আসমান দাঁড়িয়ে আছে বিনা খুঁটিতে, কার আদেশে? জমিন ভাসছে পানির উপরে। জি, আর আমরা তাতে চলছি, ঘর বাড়ি করেছি, চাষবাস করছি, টোলে টোলে পড়েও যাচ্ছি না। তাহলে জমিনটাকে দাঁড় করিয়ে রেখেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে আসমান এবং জমিন দুটোই স্থাপিত আছে বিআমরিহি, ওই আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। সুতরাং কখনো রাত ছোট, সেও আল্লাহর হুকুমে, কখনো দিন বড়, সেও আল্লাহর হুকুমে, আবার উল্টো দিন ছোট তার রাত বড়, কেউ কার হুকুমে? আল্লাহ বললেন, জ্ঞানীদের জন্য
এর মধ্যে রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন। জ্ঞানীরাই এগুলো দেখলে ভাবে এটি আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতার একটা প্রকাশ।